জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় গ্রহণযোগ। ঠিকই শুনেছেন। এই গ্রহণযোগ মোটেই ভালো না। কিন্তু ছটা রাশিরই জাতক জাতিকাদের জীবনে কিন্তু বড় পরিবর্তন হতে চলেছে। বেশ কিছু রাশির জাতক জাতিকাদের যেরকম বিপদ হতে পারে, আবার ঠিক সেরকম যে ছটা রাশিকে নিয়ে আমি আজ আলোচনা করছি, এই ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু অনেক ভালো সময় আসতে চলেছে। অর্থাৎ সমস্ত দিক থেকে কিন্তু জীবনে সফলতা পেতে পারে। বিস্তারিত আলোচনা করব। আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কাটবেন না, কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন। আর যদি সম্পূর্ণ দেখতে পারেন তাহলে কিন্তু অনেক অভিজ্ঞতা আপনাদের বাড়বে। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। দেখুন, এই যে আজকের আলোচনা, যে গ্রহণযোগ, এই গ্রহণযোগ কিভাবে তৈরি হয়, আর এটা অবশ্যই অশুভ শুভ মিশ্রিত কিন্তু ফল আমরা প্রত্যেকেই পাব। কারণ এই গ্রহণযোগ মোটেই কিন্তু শুভ ফল দেবে না। কিন্তু তার মধ্যে আমি ছটা রাশিকে নিয়ে ভালো আলোচনা করছি, এটাও কিন্তু সম্ভব। দেখুন, রবির, আমরা জানি রবি এবং রাহু এই দুটো গ্রহ কিন্তু এক জায়গায় হলেই একটা আমরা গ্রহণ দেখতে পাই। সেটা রবির ক্ষেত্রে, চন্দ্রের ক্ষেত্রে ঘটে থাকে। আর এই জায়গায় দাঁড়িয়ে দেখুন, রবির উপরে কিন্তু রাহুর দৃষ্টি পড়ছে। আর এই যে রাহুর দৃষ্টি পড়েই কিন্তু এই গ্রহণযোগ তৈরি হচ্ছে। আর এই গ্রহণযোগ মানেই কিন্তু অশুভ। কিন্তু আমি এর আগেও বলেছি, যেখানে অশুভ সেখানেই শুভ, যেখানে শুভ সেখানেই অশুভ। তাই যখন শুভ ফল দেয় যে কোনো গ্রহ, সেখানে সকলের জীবনে কিন্তু শুভ হয় না, কারো কারোর জীবনে অশুভও হয়। ঠিক সেরকমই এই যে অশুভ ফল দিতে পারে, এই যে অশুভ যোগ, গ্রহণযোগ, এখানে কিন্তু বেশ কিছু জাতক জাতিকারা শুভ ফলও পাবে। ঠিক তাদের নিয়েই আলোচনা করছি। আর সবচাইতে খারাপ তিনটে রাশির হতে পারে, সেই রাশিদের আমি ভিডিও শেষে বলে দেব নামগুলো, জাস্ট নামগুলো বলে দেব। সাবধানে থাকলে অনেক কিছুই ভালো হতে পারে। আর যদি সেগুলো কন্ট্রোল না করতে পারে তাহলে অনেক কিছুই খারাপ হতে পারে, সেটা আলাদা বিষয়। আমার আজকের আলোচনা ছটা রাশিকে নিয়ে, এই ছটা রাশির জাতক জাতিকাদের নিয়েই মূলত আজ আমি আলোচনা করব, তাদেরকে অ্যালার্ট করব। দেখুন, এই রাশিভিত্তিক আলোচনা মানেই আপনাদের অ্যালার্ট করা। আমি বলে দেবো আপনার ভাগ্য বদলে যাবে, এরকমটা নয়। আমি বলবো জাস্ট যেটা পেয়েছি সেটা। এবার ব্যালেন্স দায়িত্বটা আপনার। সঠিকভাবে আপনি চলতে পারলে, ভালোভাবে মিলিয়ে নিলে আপনার কিন্তু ভালো রেজাল্ট আসবে। আর যদি মনে হয় যে না, আমার রাশি আছে, আমি সব কিছু পেয়ে যাব ঘরে শুয়ে বসে, তাহলে কিন্তু হবে না। কারণ আমি সবসময় বলি, আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ, তার বাইরে কিচ্ছু না। জাস্ট অ্যালার্ট করে দেবো, তারপরে আপনার দায়িত্ব। সঠিকভাবে চললে সঠিক ফল আসবে, সঠিকভাবে না চললে সঠিক ফলাফল আপনার জীবনে কিন্তু আসবে না। এটা সম্পূর্ণ আপনার দায়িত্ব নিয়ে আপনাকে করতে হবে। তাহলে আসুন, এই যে গ্রহণযোগে যে ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আসবে, সেই রাশিগুলোর নাম আমি এক এক করে বলি। এর মধ্যে যদি মনে হয় যে না, আপনার রাশি আছে, তাহলে কি করতে হবে? অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে। সবার আগে আপনার দেখতে হবে জন্মছক বা হস্তরেখায় রবি গ্রহের অবস্থান কি আছে, এবং তার সাথে সাথে অবশ্যই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র, এই গ্রহগুলো আপনার ভালো থাকতে হবে। তবে গিয়ে কিন্তু আমার আজকের আলোচনাগুলো মিলবে। আর যদি এই গ্রহগুলো আপনার খারাপ থাকে তাহলে কিন্তু নাও মিলতে পারে। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই যে রাশির কথা বলবো, মেষ রাশি। অবশ্যই আপনার যদি মেষ রাশি হয়, এই গ্রহণযোগেও আপনার ভাগ্য বদলাবে। যখনই রবির উপরে রাহুর দৃষ্টি পড়বে, যে অশুভ ফল আমাদের উপরে প্রদান করবে, তার মধ্যে থেকে আমি বলবো মেষ রাশির জাতক জাতিকারা অনেকটাই সেফ থাকছে। এবং শুধু তাই নয়, ভাগ্যের পরিবর্তনও করতে পারে। যে কোনো দিক থেকেই কিন্তু সুযোগ সুবিধা আসতে পারে, এবং নিজের যে স্বপ্ন সেটা কিন্তু পূরণ হতে পারে যদি থাকে। দেখা গেল আপনার তো রাশি মিলে গেল, আপনার জীবনে কোনো স্বপ্ন নেই, তাহলে কিন্তু সেটা পূরণ হবে না। যদি থেকে থাকে সেই জায়গাটা কিন্তু আপনাদের পূরণ হতে পারে। তাই আমি বলবো আপনার কাজ হবে অ্যালার্ট থাকা, চোখ কান খোলা রাখা। তারপরে দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে। ২ নম্বর যে রাশির কথা বলবো, সেই রাশিটি মকর রাশি। দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলবো মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু চোখ কান খোলা রাখবেন, অ্যালার্ট থাকবেন। তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন যে এই গ্রহগুলো, অর্থাৎ রবি, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলো কতটা আপনাকে সাপোর্ট করছে।
এগুলো কিন্তু আপনার দায়িত্ব ভালোভাবে মিলিয়ে নেওয়া। আর যদি আপনার মনে হয় না আমার রাশি আছে, ইনি বলছেন না আমার সাথে সবকিছু মিলে যাবে, আমি সব পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল করবেন। ওইভাবে কাজ করে না। আপনার মাথায় রাখতে হবে যে এই আলোচনাগুলো জাস্ট আপনাদের কিন্তু অ্যালার্ট করার জন্যই বলা হয়। তাই আপনারা যতটা অ্যালার্ট থাকতে পারবেন ততটা সফলতা আপনার জীবনে আসবে। আর যদি আপনাদের গুরুত্বটা কম থাকে তাহলে কিন্তু ততটা ফলাফল আপনারা পাবেন না। সমস্ত কিছুই আপনার উপরে নির্ভর করবে। ৩ নাম্বার যে রাশির কথা বলব, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু এই গ্রহণযোগে ভাগ্য বদলাতে পারে। এই যে অশুভ ফল দেবে রবি এবং রাহু, এর থেকেও কিন্তু আপনার জীবনে পরিবর্তন আসবে। একদম অবাক লাগছে আপনার, এটাই বাস্তব। কারণ এই গ্রহণযোগ অর্থাৎ যেকোনো শুভ অশুভ সব মিশ্রিত থাকে। অর্থাৎ আপনার যখন শুভ ফল দেবে সেখানে অবশ্যই অশুভ কোথাও না কোথাও থাকছেই। আবার যেখানে অশুভ ফল দেবে সেখানে শুভ ফল অবশ্যই কেউ না কেউ পাবে। এটাই বাস্তব হওয়ার। তাই এই যে গ্রহণযোগ ভীষণভাবে খারাপ ফল দেবে, তার মধ্যে থেকে কিন্তু এই রাশিগুলো, অর্থাৎ এখন আমি কন্যা রাশির কথা বলছি, যথেষ্ট সেফ থাকছে এবং নানা দিক থেকে যোগাযোগ এবং ভাগ্যের পরিবর্তন অবশ্যই হতে পারে। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। ৪ নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি মিথুন রাশি। আপনার যদি মিথুন রাশি হয় আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন। জীবনের পরিবর্তন আপনার কিন্তু অবশ্যই ঘটবে। তাই আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনি যদি জেগে থাকতে পারেন, আপনার যদি বড় কোনো স্বপ্ন থেকে থাকে, সেই স্বপ্ন পূরণ কিন্তু আপনার অবশ্যই হবে। আর আপনার যদি মনে হয় যে আমার কিচ্ছু দরকার নেই, আমার রাশি আছে, আমার এটা অটোমেটিক জীবনে চলে আসবে সবকিছু, তাহলে ভুল করবেন। অটোমেটিক বলে কিছু হয় না। আপনি না চাইলে কিন্তু আপনি কিছুই পাবেন না। আপনার বড় স্বপ্ন থাকতে হবে, তার সাথে সাথে আপনার জন্মছক বা হস্তরেখায় এই গ্রহগুলো ভালো থাকতে হবে। রবি, বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলো ভালো থাকতে হবে। তাহলেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনাগুলো মিলবে। এরপর ৫ নম্বর যে রাশির কথা বলব সেটা কিন্তু কুম্ভ রাশি। দারুণ সময় থাকছে এই কুম্ভ রাশিরই জাতক জাতিকাদের। তাই আপনার যদি কুম্ভ রাশি হয় আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। সবার আগে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখুন যে এই গ্রহগুলো আপনাকে কতটা সাপোর্ট করছে। রবি, বৃহস্পতি, শুক্র যদি দেখছেন যে না সব ঠিকঠাক আছে, তাহলে আমি বলব আপনি প্রস্তুত থাকুন। আপনার জীবনে ভীষণভাবে পরিবর্তন আসবে। এই যে একটা সুযোগ আপনার জীবনে আসছে, এই গ্রহণযোগে আপনার জীবন কিন্তু বদলাবে। কারণ রবি এবং রাহু অবশ্যই ওটা অশুভ যোগ। তার থেকেও কিন্তু আপনার জীবনে একটা ভালো ফলাফল দিতে পারে। যে কারণে আপনাদের অ্যালার্ট করা আমার কাজ। আমি জাস্ট অ্যালার্ট করছি। তারপরের দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার। সঠিকভাবে চলবেন, অবশ্যই জীবনের পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন। সঠিকভাবে চলবেন না, তাহলে কিন্তু আলোচনা তো শুনলেন, আপনার রাশিও আছে, কিন্তু মিলিয়ে নিতে পারবেন না। তাই অ্যালার্ট থাকুন। এই আলোচনাগুলো করাই আপনাদের অ্যালার্ট করার জন্য। অবশ্যই আজকের আলোচনা আপনার জীবনের কোনো না কোনো দিক থেকে পরিবর্তন অবশ্যই আনবে। সর্বশেষ যে ৬ নম্বর রাশির কথা বলব, ধনু রাশি। ঠিকই শুনেছেন। আপনার যদি ধনু রাশি হয় যথেষ্ট পজিটিভ থাকছে। কারণ এই জায়গায় দাঁড়িয়ে আপনার জন্য কিন্তু ভালো ফল দেবে। এই যে ৬টা রাশি, ধনু রাশি দিয়ে বলছি, এই ৬টা রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু পজিটিভ থাকছে, শুভ সময় থাকছে, জীবনের পরিবর্তন ঘটবে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া যে ব্যালেন্স রাশিগুলো আছে সেই রাশিগুলোর আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন। সবারই যে খারাপ ফল দেবে ভীষণভাবে তা নয়। আর খারাপ ফল দিলেও আপনি জানলে সেগুলোকে এড়িয়ে যেতে পারবেন। তবে সতর্ক যে ৩ রাশির থাকতে হবে, যেটা আমি বলেছি যে ভিডিওর শেষে আমি বলব, সেই রাশি ৩টের আমি এখন বলব যে এরা যেন একটু সতর্ক থাকে। সেই রাশিগুলো কি কি? মীন রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি। এদের এই গ্রহণযোগটা ভীষণভাবেই কিন্তু খারাপ ফল দিতে পারে। আচ্ছা, এই পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।